দিয়েছে। আরে সোনা আমার, এই তো হয়ে গেল, আর একটু অপেক্ষা করো, তারপরে দিচ্ছি। আরে না মা, আর আমি অপেক্ষা করতে পারবো না। তুমি আমাকে জলদি করে ফুচকা দাও, না হলে কিন্তু আর আমি ফুচকাই খাবো না। আরে সোনা আমার, রাগ করতে নি, ভালো খাবার খেতে হলে টুকু ধৈর্য রাখতে হয়। আরে হাইনাবু, যা যা, এই জঙ্গলে গিয়ে দেখে আয় তো। এই জঙ্গলে কে যেন একটা ভালো মন্দ রান্না করছে। আমার নাকে তখন থেকে সেই সুগন্ধ ভেসে আসছে। যা যা, জলদি করে গিয়ে দেখে আয়, আর আমাকে এসে বল কি ব্যাপার। ঠিক আছে ডাইনের দি, এখনই আমি জঙ্গলের মধ্যে যাচ্ছি, আর গিয়ে দেখে আসছি কি ব্যাপার। আরে আরে, এত বড় জঙ্গলে আমি কোথায় খুঁজবো কে কি রান্না করছে? আর আমি যদি কোনো কিছু খোঁজ নিয়ে না যাই, তাহলে ডাইনের দি আমাকে ছাড়বে না, সে আমাকে মেরে শেষ করে দিবে। যা গিয়ে দেখি। আরে আরে, গন্ধটা যেন এই ঘরের মধ্য দিয়ে আসছে। যাই, সামনে গিয়ে দেখি। মা মা, ফুচকাগুলো খেতে খুবই সুন্দর লাগছে। তুমি আমাকে রোজ এতগুলো ফুচকা বানিয়ে দেবে, আমি পেট ভর্তি করে খাবো। আরে না না, রোজ রোজ ফুচকা খেতে নেই, রোজ রোজ ফুচকা খেলে পেট ব্যথা করে, তাই 2-3 দিন পর পর ফুচকা খেতে হয়। আরে, এ তো দেখছি হাঁস ও তার ছানা ফুচকা বানিয়ে খাচ্ছে। যাই, গিয়ে ডাইনের দিকে এ খবর দিয়ে দি। আরে আরে ডাইনের দি, আমি খবরটা পেয়ে গেছি। পাশের জঙ্গলের একটা কুড়ে ঘরে এক হাঁস ও তার ছানা অনেকগুলো ফুচকা বানিয়েছে, ও তারা খুব আনন্দ করে ফুচকা খাচ্ছে। আরে হাইনাবু, তাহলে দেরি কিসের? চল চল, আমাকে জলদি করে ওই হাঁসগুলোর কাছে নিয়ে চল। আজ আমি পেট ভর্তি করে ফুচকা খাবো। কবে সেই ফুচকা খেয়েছি কে জানে। আরে ঠিক আছে ডাইনের দি, তাহলে চলো আমার সাথে।